ভাই রে, তারেক রহমান একটি ইভেন্টে বলেছেন 5 বছরে 50 কোটি গাছ লাগানো হবে এবং 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে। এই বক্তব্য শোনার পরই আমাদের দেশে হঠাৎ করে নাসার বিজ্ঞানী টাইপ একদল মানুষ লুঙ্গির নিচ থেকে বের হলেন। তারা হিসাব কষে বের করলেন 5 বছরে 50 কোটি গাছ লাগাতে হলে প্রতিদিন গড়ে 2,73,000 গাছ রোপণ করতে হবে। এত গাছ লাগালে বাংলাদেশ আর দেশ থাকবে না, পুরোটা আমাজন জঙ্গলে রূপান্তর হয়ে যাবে। চারিদিকে শুধু গাছ আর গাছ। একইভাবে বলা হলো 20,000 কিলোমিটার খাল খনন করলে নাকি দেশ আর সমতল ভূমি থাকবে না, বাংলাদেশ তখন প্রশান্ত মহাসাগর হয়ে যাবে, চারিদিকে শুধু পানি আর পানি। এখন আমার কথা হলো, তারেক রহমান হয়তো এই বক্তব্যগুলো কোনো চূড়ান্ত সমীকরণ কষে বলেননি। অনেক সময় রাজনৈতিক বক্তব্যে ভিশন বা লক্ষ্য তুলে ধরা হয়, পরবর্তীতে যদি এমন কোনো প্রকল্প হাতে নেওয়া হয় তখন নিশ্চয়ই পরিকল্পনা, বাস্তবতা ও হিসাব নিকাশ মিলিয়েই কাজ করা হবে। তাই বলে লুঙ্গির নিচ থেকে হঠাৎ বের হয়ে এই বক্তব্যগুলো নিয়ে তামাশা করা কি খুব জরুরি ছিল? তারেক রহমান বলেছেন নির্বাচিত হলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কথা শুনেই আবার লুঙ্গির নিচ থেকে সেই গুপ্ত বাহিনী বের হয়ে এলো। তারা হিসাব দেখালো 4 কোটি পরিবারকে প্রতি মাসে 2,000 টাকা দিলে বছরে খরচ হবে 96,000 কোটি টাকা। অথচ এলজিআরডি প্রকল্পের বার্ষিক বাজেট 45,000 কোটি টাকা আর সামরিক বাজেট 40,000 কোটি টাকা। দুটো মিলিয়েও তো ফ্যামিলি কার্ডের খরচের সমান হয় না। এখন আসল কথাটা হলো, তারেক রহমান কোথাও বলেননি যে 4 কোটি পরিবারকে একসাথে একই সময়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তিনি বলেছেন গ্রাম পর্যায় থেকে ফ্যামিলি কার্ড ধাপে ধাপে দেওয়া হবে। শুধু দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলো পাবে। এই কার্ডের মেয়াদ থাকবে, নির্দিষ্ট সময় পর এক পরিবারের কার্ড শেষ হলে অন্য পরিবার সেই সুবিধা পাবে। এমন তো না যে 5 বছর ধরে একই পরিবার বসে বসে টাকা খাবে আর বাকি সবাই বঞ্চিত থাকবে। জানি আমার এই কথাগুলো শুনে অনেকে আমাকে সাধুচলিত ভাষা সংমিশ্রণ করে গালি দিবেন, অনেকে হয়তো বিএনপির ট্যাগ গায়ে লাগিয়ে দিবেন। দেখেন ভাই, সমালোচনা হোক, তবে সেটা যুক্তি দিয়ে। পুরো কথা না শুনে শুধু আংশিক জেনে লাফলাফি করবেন, সেটা মেনে নেওয়া যায় না। কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। বিএনপি বলছে তারা নির্বাচিত হলে গাছ লাগাবে, খাল খনন করবে, ফ্যামিলি কার্ড দিবে। নির্বাচিত হবার পর কোনো কারণে তারা যদি এগুলো না করে, তাহলে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতে পারবেন, খাবি না তাহলে মাখালি কেন? মাগার লুঙ্গির নিচে গুপ্ত থাকা বাহিনী তো কোনো প্রতিশ্রুতি দেয়নি। তারা নির্বাচিত হলে কোনো কাজ না করলে কিছু বলতেও পারবেন না। যদি কিছু বলেন তাহলে তারা এক কথায় বলবে, আমরা কোনো প্রতিশ্রুতি দেইনি, আমরা শুধু বলেছি জান্নাতের টিকিট দিব, এই টিকিট অলরেডি দিয়ে দিছি, ময়রালাও দেখবি চালাইয়া বেহেশতে চলে গেছিস। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। অনেকদিন আগে ভাইকিং সিরিজ দেখেছিলাম, যারা ক্ষমতার লোভে নিজের ধর্মকে ব্যবহার করত, ধর্মের দোহাই দিয়ে নানা রকম আকাম কুকাম করত। সাধারণ মানুষ কেউ কিছু বলতো না, কারণ বললে দেবতা নারাজ হবে, যার ফলে মরার পর তারা ভালহালা যেতে পারবে না। বর্তমানে দেশে ঠিক এমনই চলছে, কিছু বললেই জান্নাতের টিকিট পাবে না।